এই ছাগল কার? এই প্রত্যেকটা দিন এই মসজিদের ভিতরে আসবে, আইসে প্রত্যেক দিন এই চেনাইয়ে যাবে, লেদাইয়ে যাবে, এই প্রত্যেক দিন চেনায় যাবে, এই লেদায় যাবে। আমি বুঝলাম না এই ছাগলটার মালিক কে? এই ছেলে, এই এদিকে আসো, এদিকে আসো। এ বাবা, তুমি বলো তো এই ছাগলটা কার? ফিরোজের ছাগল। ফিরোজে? হ্যাঁ। আচ্ছা, ওর বাড়িতে আছে না? ঠিক আছে, আমার সাথে চলো দি। আরে চলেন। চলো। হুজুর ওই যে ফিরোজ আসছে হইব। আসসালামু আলাইকুম। ফিরোজ ভাই, এদিকে আছেন? ওয়ালাইকুম আসসালাম হুজুর, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। এই ছাগলটা কার? হুজুর, আমি তো এই ছাগল খোঁজার জন্যই তো মাঠের দিকে যাচ্ছিলাম। তা এই ছাগল আপনার? জি। ও আচ্ছা, তো এই ছাগল হ্যাঁ। প্রত্যেক দিন মসজিদের ভিতরে এসে পায়খানা প্রস্তাব করে ফিরে যাচ্ছে। তাই? মসজিদ একবারে নষ্ট করে ফিরে যাচ্ছে এই ছাগলে। হুজুর, এ তো ছাগল, মানুষ তো আর না। এ তো মানুষের মতো বুদ্ধি বিবেক নেই, তার জন্যই তো মসজিদে উঠে প্রস্তাব পায়খানা করতেছে। এ যদি মানুষের মতো বুদ্ধি বিবেক থাকতো তাহলে তো আর মসজিদে এসে প্রস্তাব পায়খানা করতো না। আপনি সত্যি একটা কথা পান, হ্যাঁ বলেন। আপনি কি আমারে কোনোদিন মসজিদে দেখেছেন? মনের ভুলে কোনোদিন মসজিদে দেখেছেন? আমি যে দোবেলা এই মসজিদের সামনে দিয়ে মাঠে যাই, কাজ কাম করি, আবার বাড়িতে চলে যাই, আমি কি কোনোদিন মসজিদে যাই? আপনি বলেন। ওরে আমি এ কোন জ্বালায় ফলাম? এই তুই কোনোদিন দেখেছিস আমার মসজিদে যাতি? আর তুই ডেলি ডেলি মসজিদে এসে প্রস্তাব পায়খানা করে যাই? তুই এত মানুষের কমপ্লেন শুনতে আমার বেয়াদব।